মহিলাদের চুলের ক্ষেত্রে শরীয়তের মৌলিক নীতিমালা হলো এক, মহিলারা চুল লম্বা রাখবে। হাদিস শরীফ থেকে জানা যায় যে উম্মাহাতুল মুমিনিনরা চুল লম্বা রাখতেন। দুই, এই পরিমাণ খাটো করবে না যে পুরুষের চুলের মতো হয়ে যায়। হাদিস শরীফে পুরুষের সাদৃশ্য অবলম্বনকারিণী মহিলার প্রতি অভিসম্পাত করা হয়েছে। তিন, চুল কাটার ক্ষেত্রে বিজাতীয়দের অনুকরণ করবে না, কারণ হাদিসে বিজাতীয়দের অনুকরণ করতে নিষেধ করা হয়েছে। অতএব যে মহিলার চুল এত লম্বা যে কিছু অংশ কাটলে পুরুষের চুলের সাথে সাদৃশ্য হবে না, তার জন্য কিছু অংশ কাটা জায়েজ হবে। পক্ষান্তরে যার চুল তত লম্বা নয়, বরং অল্প কাটলে কাজ সমান হয়ে যাবে এবং পুরুষের বাবরি চুলের মতো দেখা যাবে, তার জন্য অল্প করেও কাটার অনুমতি নেই। তবে জটিল অসুস্থতার কারণে চিকিৎসার প্রয়োজনে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে চুল ছোট করা, এমনকি জরুরতবশত কামানোরও অনুমতি রয়েছে। অতএব 4 আঙ্গুল পরিমাণ কাটা যাবে এ কথা সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং চুল বেশি বড় থাকলে, যেমন কোমর সমান চুল থাকলে 4 আঙ্গুলের বেশি ফিটের মাঝামাঝি করে কাটা জায়েজ, বৈধ। তবে সর্ব অবস্থায় ফ্যাশনের অনুকরণ করা এটি উচিত নয় এবং এর থেকে বিরত থাকা কর্তব্য। মূলনীতির আলোকে, এই মূলনীতির আলোকে মহিলারা তাদের চুল খাটো করতে পারবে, এর জন্য সময়েরও কোনো বাধ্যবাধকতা নেই। আর কেউ নাজায়েজ পরিমাণ কেটে ফেললে বা বিজাতীয় অনুকরণে চুল কেটে ফেললে তাওবা ও ইস্তেগফার করতে হবে, তবে এর কারণে কিছু সদকা করতে হবে না, অথবা এর কোনো কাফারা নেই। দেখতে পারেন সহিহ বুখারী 2 নং খণ্ড 874 নং পৃষ্ঠা, জামি আত-তিরমিজি 1 নং খণ্ড 103 নং পৃষ্ঠা, সহিহ মুসলিম 1 নং খণ্ড 148 নং পৃষ্ঠা, তাকমিলা ফাতহুল মুলহিম 1 নং খণ্ড 472 নং পৃষ্ঠা। আরো দেখতে পারেন আল মুফাসসাল ফি আহকামিল মারআতি ওয়াল বাইতিল মুসলিম 3 নং খণ্ড 400 নং পৃষ্ঠা, খুলাসাতুল ফাতাওয়া 4 নং খণ্ড 377 নং পৃষ্ঠা, হাশিয়াতুত তাহতাফিয়া আলা দুর 4 নং খণ্ড 203 নং পৃষ্ঠা, আল ফাতাওয়াল মারআহ শেখ ইবনে বাজের 165 নং পৃষ্ঠা, আদ-দুররুল মুখতার 6 নং খণ্ড 416 নং পৃষ্ঠা।